তাদের কাজই হলো একে অপরকে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা হবে ঘর থেকে। যেহেতু মুমিন পুরুষ আর মুমিন নারীর কথা বলা হয়েছে, তার মানে একজন স্বামী স্ত্রী, সে মুমিন পুরুষ এবং মুমিন নারী, তারা একে অপরকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। স্বামী যখন দেখবে স্ত্রীর মধ্যে এই জিনিসটা মন্দ, তখন তাকে নিষেধ করবে। স্ত্রীও যখন দেখবে স্বামীর এই জায়গাটা মন্দ, তখন নিষেধ করবে। এখানে একটু আপনার ব্যাঘাত ঘটবে। স্বামী যখন স্ত্রীকে কোনো ভালো কাজের আদেশ করে বা মন্দ কাজ থেকে নিষেধ করে, এই স্ত্রী তখন তার নিজের চরিত্রটাকে প্রাধান্য দিতে গেলেই সংসারে একটু অশান্তি হবে। আবার মহিলাও যখন মুমিনা, এই আয়াতের বাস্তবায়নকারী হবে, যখন তার স্বামীকে অন্যায় কাজ থেকে বাধা দেবে এবং ফজর নামাজে ধাক্কে তুলতে চাইবে, তখন দেখা যাবে স্বামী যদি ওই চরিত্রের না হয়, তখন তার গায়ে আঘাত লাগবে। কারণ আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে যখন কোনো মহিলা কোনো স্বামীকে শুধরাতে বলে, নেশা ছাড়তে বলে, নামাজ পড়তে বলে, তখন তার গায়ে আঘাত করা হয়। যে তোর থাকলে থাক, না থাকলে তুই যা, এমনও বলে। যে তোর ধর্ম তুই কর, আমাকে নাগালাবি না, এমনটাও ভাষাও বলে। তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই বলে যে আপনি সংসার টিকানোর জন্য বা আপনি মার খাবেন বিদায় বলবেন না, এমনটা না, বরং আপনি আপনার দায়িত্ব পালন করে যান। যখন সীমানা সমাপ্ত হয়ে যাবে, পিঠ দেয়ালে ঠেকে যাবে, এই ব্যক্তির সাথে সংসার করা আপনার জায়েজ হবে না। যখন কোনো পুরুষ দেখবেন যে আমি সব টাকা খরচ করতেছি, প্রবাসী যারা আছেন তারা এমনটা করে, তারা তাদের স্ত্রীদের জন্য অনেক টাকা খরচ করে পাঠায়, কিন্তু ওখান থেকে যখন ফোন করে বলে পর্দা করবে, নামাজ পড়বে, কিন্তু যখন দেখে যে না, তার কথাটাকে মানা হচ্ছে না, আপনাকে তখনই সিদ্ধান্ত নিতে হবে যে এর সাথে আমার সম্পর্কটা স্থায়ী করা যাবে না। আপনি আগে থেকে প্ল্যান করেন এবং ওয়ার্নিং দিয়ে দেন, এটা আমার লাস্ট কল বা এটা আমার লাস্ট উপদেশ, হয় তুমি নামাজ পড়বে, পর্দা করবে, না হলে তুমি তোমার রাস্তা দেখতে পারো, আমি তোমার সাথে সংসার করব না। এইভাবে ধমক দেবে, তারপরে খোঁজ খবর নেবে। তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব, করতেই হবে। কারণ আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ তাদেরকে করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, কারণ তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। ঠিক তেমনি এই আয়াতের আগে মুনাফিকদের কথা আছে, যে মুনাফিক একে অপরের বন্ধু, তারা মানুষকে ফাহিশ এবং অন্যায় কাজের আদেশ করে, উপদেশ দেয়। তারা কখনো মন্দ কাজের নিষেধ করবে না। ওটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, যেটা এই সূরা তাওবার মধ্যে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, নোমান বিন বাশিরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরা জাসাদিহি বিসসাহারি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমকে একটা দেহের সাথে তুলনা করেছেন, আন্তরিকতার দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে, বিভিন্ন সাইড থেকে, যে যখন একজন ব্যক্তি বিপদে পড়ে, তখন দেহের যেই অংশ আঘাতপ্রাপ্ত হয়, ওর কারণে যেমন পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, জ্বর চলে আসে, এবং আপনি যখন ট্রিটমেন্ট করেন, তখন কিন্তু শুধুমাত্র ওই যেই জায়গাতে আঘাত লেগেছে সেটা সুস্থ করার জন্যই করেন না, বরং পুরো বডি যেন সুস্থ হয়। জ্বর আসলে পুরো শরীরেই চলে আসে, তখন জ্বর কমানোর জন্য আপনি ঔষধ গ্রহণ করেন পুরো শরীরের জন্য। ঠিক আমাদের মধ্যে পুরো টিম, যেহেতু আমাদের একটা দেহ, তাহলে আমাদের দেহের যেই জায়গাটাতে খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু সেই জায়গাটাকে চিকিৎসাবিহীন ছেড়ে দিই না। ছেড়ে দেই যে আমার আঙ্গুলই তো কাটছে, একটু থাক না, রক্ত পড়ুক না, আপনি কিন্তু এটা করেন না। তখন আপনার ওই জায়গাটার ক্ষতটাকে আপনি কিন্তু দূর করেন এবং ওই জায়গার আপনি ট্রিটমেন্ট নেন, তাতে আপনার পুরো দেহটা ভালো হয়ে যায়। ঠিক পাপের ক্ষেত্রেও আমাদের সমাজের কোনো একজন ব্যক্তি যদি পাপী হয়ে যায়, তাহলে তাকে এভাবে ছেড়ে দিতে চলবে না, এভাবে ছেড়ে দিতে হবে না, বরং ওই পাপীটাকে, এটা আপনার দেহের একটা অঙ্গ ভাবতে হবে, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। ক্যান্সার হয়ে গেলে তো কেটে ফেলে দিতে হবে। আর যদি সেটাকে ট্রিটমেন্ট নিয়ে, ঔষধ লাগিয়ে, মেসেজ করে যদি এটাকে ভালো করা যায়, তাহলে সেই কাজ করতে হবে। তাহলে এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য হতে হবে, যে আমি ওই ছেলেকে শুধরাবো, তাকে উপদেশ দিতে হবে।
তাদেরকে বুঝাইতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। কিন্তু একটা সময় যখন দেখা যাবে যে না, এর মধ্যে ক্যান্সার পাওয়া গেছে, এ তো আর শুধরানের না, তখন ওর সম্পর্কে ওই পদক্ষেপ নিতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। কিন্তু আমরা এমনটা করি না। অন্যের সম্পর্কে তো আমরা ক্ষমতা রাখি না, বরং নিজের ঘরে নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের মেয়ে পর্দা করে না, নিজের বেনামাজি বউ, তারপরে আপনার কোনো মাথা ব্যথা নাই। এমনটা কেন হয়েছে? আজকে এমনটা হয়েছে বিদায় প্রত্যেকটা ঘরের চিত্র। তাহলে 10 ঘর থেকে 10টা ছেলে যখন বেনামাজি, 10টা ছেলে যখন নেশাগ্রস্ত, 10টা ছেলে যখন মহিলা পাপে জড়িত, 10টা ছেলে যখন জুয়ারি হয়ে গেছে, তখন ওই 10টাই এই পুরো সমাজটাকে বরবাদ করে দিচ্ছে। কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের ছেলে সম্পর্কে সঠিক গাইডলাইন নিত, প্রত্যেকে যদি সেই ভূমিকাটা পালন করত, তাহলে সমাজে 10টা নেশাখোর ছেলে জন্মাতো না, আর তাহলে সমাজটাও ভালো হয়ে যেত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন দেহের কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায়, সেটাকে যখন আপনি ট্রিটমেন্ট করেন, ঔষধ নেন, তখন এটা সমাজের যে কোনো খারাপ মানুষের ক্ষেত্রে আপনাকে আমাকে সেটা প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে মুসলিমদের দায়িত্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্মে আরেকটা হাদিস নিয়ে নেন। আবু সাঈদিন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান, যেটা বলেছিলাম, যেটা আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে, তখন সে যেন সেটা তার নিজের হাতে দমিয়ে দেয়। এখন এই কাজটা করবে কে? এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, 81 নম্বর অধ্যায়, ঈমানের অধ্যায় পেয়ে যাবেন। এটা করবে ওই ব্যক্তি যাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ সবার ক্ষমতা এক না। যেমন বাবা ছেলের উপরে ক্ষমতাবান, তাহলে ছেলের শক্তি না অর্জন হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত সে কাঁচা বাঁশ এটাকে নোয়ানো যাবে, এই কাঁচা বাঁশকে পাকাপোক্ত হয়ে যাওয়ার আগেই এই দায়িত্ব পিতার, যে নিজের হাত দিয়ে ওকে গড়বে, ওর অন্যায়গুলোকে বাধা দেবে। কিন্তু একটা সময় যখন ছেলেই হয়ে যাবে শক্তিশালী আর বাবা হয়ে যাবে বৃদ্ধ, তখন তার উপর আর কোনো ক্ষমতা খাটবে না। তখন হাত না, তখন মুখ চলবে। ওকে শুধু উপদেশ দেওয়া হবে, ওকে নিষেধ সতর্ক সাবধান করা হবে। আর যদি ছেলে যদি আদবী হয়, তাহলে তার উপরে আঘাত করলেও বাবার কোনো ক্ষতি নাই। কারণ যেই ছেলে তার বাপ মাকে রেসপেক্ট করে, সম্মান করে, সেই ছেলে যত বড়ই হয়ে যাক না কেন, বাবা যত দুর্বলই হয়ে যাক না কেন, বাবার একটা থাপ্পড় তাকে সোজা করে দিতে সক্ষম। কিন্তু আজকে তো আমাদের আদব হারিয়ে গেছে, কারণ ওই ছোটো থেকেই তো আমরা ওদেরকে লালন পালন করি না। ছোট থেকে কোলের বাচ্চা যখন বেয়াদবি করে, বাবা খিলখিল করে হাসে, বলছে ছোট বাচ্চা। অথচ ওকে আপনি সেই প্রশ্রয় দিলেন কেন? যে কোনো একটা জিনিস আবদার করে বসে আছে, আপনি দিলেন না, আর আপনাকে মারতে আসে, আর আপনি আদর করে ওকে কোলে নিয়ে জড়াই ধরেন, ওকে তখনই একটা এমন দিতে হইতো যে জন্মের শিক্ষা ওর হয়ে যায়। ওর এত বড় হিম্মত থাকবে কিভাবে? এটা কিসের আদর যে ওর এটা লাগবেই, তাই বলে গ্লাস ভেঙে ফেলবে, ওর মাকে গিয়ে মারতে যাবে, টিন ছিদ্র করে ফেলবে, সুকেস ভেঙে ফেলবে? ওকে ধরে তখনই তো একবারে একটা কষাই দিতে হবে, তাহলেও সোজা হয়ে যাবে জীবনকার জন্য। এত আদর কেন আপনার? আপনার এই আদর ওকে একদিন সন্ত্রাস বানাবে। আপনার এই আদর ওকে উশৃঙ্খল করতেছে, যে ছোট বাচ্চা কিছুই বোঝে না মানে কি। তো এই জন্য শিক্ষাটা ছোট থেকেই হইতে হবে, তাইলে ওর এই দুষ্টামির চিন্তার মাথার মধ্যে থাকবে না।